হ্যাঁ, বাড়ি থেকে কি এইভাবেই এসছো? বাড়ি থেকে না, তবে স্টুডিও থেকে এভাবেই এলাম। আচ্ছা, সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটা, আমি ড্রাইভ করে এসেছি এই অবস্থায়। তো পাবলিক দেখে কিছু বলেছে যে কি? তাদের রিয়াকশন দেখে আমি ভয় পেয়ে গেছি। যদিও কাজ উঠানো ছিল, কিন্তু বাস থেকে যখন সবাই যাচ্ছে হঠাৎ করে দেখছি যে ব্যাপারটা ঠিক মিলছে না, এই অবস্থায় আমি গাড়ি চালিয়ে আসছি। বেশ ভালো অভিজ্ঞতা। সিটি টকিজ, প্রথমেই দুজনকে অনেক শুভেচ্ছা। খুব সুন্দর লাগে পাশে মা শীতলাকে আর মহামায়াকে জিজ্ঞেস করবো একটা সুন্দর একটা চরিত্র একটু যদি তোমরা বিশ্লেষণ করো মানে দুজন মিলে। প্রথমে বলি যে মঙ্গলময় মা শীতলা, এই যে আমাদের মা শীতলা, এনার আশীর্বাদেই কিন্তু আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি। তো মঙ্গলময় মা শীতলা আসছে সান বাংলাতে, আর আমার চরিত্রের নাম হচ্ছে মহামায়া। মহামায়ার থেকে সৃষ্টি হচ্ছে মা শীতলা, আর মা শীতলাকে কেন্দ্র করেই কিন্তু এই গল্পের কাহিনী। আশা করছি দর্শকরা একদম অন্যরকম একটি গল্প দেখতে পারবে এবং ভালো লাগবে। আমার চরিত্র হচ্ছে জরাসুর, শিবের ভক্ত এবং একনিষ্ঠ ভক্ত। এবার সে শিবকে প্রসন্ন করতে হলে যাবতীয় যা কিছু করণীয় জাগতিক সবই করেছে সে, এবং তারপর সে বর প্রাপ্ত হয়ে সেই বরটাকে সে সঠিকভাবে ইউজ করেনি আর কি। এই জরা ব্যাধি ছড়িয়ে এই পুরো পৃথিবীর উপর কবজা করতে চায় সে, কিন্তু এইটাই যে তার উদ্দেশ্য, অবশ্যই উদ্দেশ্যটা সঠিক উদ্দেশ্য নয়। মহাদেব জেনেও তুষ্ট হলেও সেই বর দান দিয়েছে, কিন্তু তার মধ্যেও অবশ্যই একটা খুঁত থেকে যায়, যে খুঁত না বলা যায় যে বরপ্রাপ্ত হলেও সেই বরটা সঠিকভাবে ইউজ না করে সেটা হিতে বিপরীত হয়ে যায়। এবং তখনই মহামায়ার বরদানে, মহামায়ার আশীর্বাদে মা শীতলা ধরাধামে আসে এই ধরাধামকে বাঁচাতে জরাবেধি থেকে। কিন্তু এই বাঁচানোর প্রক্রিয়া এবং তারপরে জরাসুরের কী হয় এবং মা শীতলার কী হয়, অনেক ঘটনা আছে। যারা জানে তারা জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলবো অবশ্যই পরিবার সমেত দেখবেন মঙ্গলময়ী মা শীতলা। মহাদেবের পুজো, মহাদেবকে দিয়ে শুরু। জয় শিব শম্ভু। আজকে শিবরাত্রি খুব ভালো একটা দিন। আজকে সত্যি মানতেই হবে, মানে সত্যি পবিত্র দিন। আজকে সান বাংলা এবং সুরেদার ফিল্মস আজকে ওনারা চুজ করেছেন এরকম একটা ভালো দিনে একসাথে আমাদের জমায়েত হয়েছি। এবং একটা কথা না বললেই নয়, শিবের থেকে শিবেরই এক রূপ যেরকম জরাসুর, যার নেগেটিভ, আবার শিবেরই কিন্তু আরেক রূপ সেভাবে দেখতে গেলে শীতলা, একদম ঠান্ডা রূপ। তো তুমি যেটা বললে ঠান্ডা রূপ, আমি নিজে এমনি খুব ঠান্ডা ছেলে, কিন্তু যা হয় প্রত্যেক মানুষেরই তো কয়েনের দুটো সাইড থাকে, তো সেরকমভাবেই। আর আজকে এই প্রমোশন তো এটা একটা দিক, কিন্তু সিরিয়াল যদি বলতে চাই তাহলে বলবো আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ভয়ঙ্করভাবেই আমি মহাদেবের ভক্ত, এবং এই চরিত্রটা যখন আমার কাছে অফার করা হয় আই ওয়াজ সো থ্রিল্ড। এবং আমি এটা আরও বিশ্বাস করা শুরু করি যখন প্রথম দিন আমি লুক সেটে যাই, যখন পুরো গেট আপটা নিয়ে আমি নিজেকে যখন আয়নায় দেখি, তখন এই বিশ্বাসটা আমার মধ্যে জন্মায় যে মহাদেবের চরিত্রটা আমি সব থেকে ভালো করতে পারি, আর কেউ করতে পারে না। এই কনফিডেন্সটা না থাকলে একটা অ্যাক্টরের কখনো সাকসেস তৈরি হয় না। তো সেই জায়গা থেকেই আমি মা শীতলাতে মহাদেবের চরিত্র পাঠ করছি। কেমন হয়েছে জানতে হলে আপনারা যারা এই চ্যানেল দেখছেন, ফলো করছেন, তারা প্লিজ কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে মা শীতলা, সেটা 11 তারিখ থেকে শুরু হচ্ছে সন্ধ্যে 6:30 থেকে, কেমন লাগলো, সিরিয়াল কীরকম হচ্ছে, তাটা মানে অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, যেটা না এই একটা 2-5 মিনিটের ইন্টারভিউতে বলা যায় না। সেটা আপনারা যখন দেখবেন আপনারা নিজেদের চোখে বিশ্বাস করবেন যে হ্যাঁ, মানে কত ভয়ঙ্কর গ্রাফিক্সের কাজ। এবং এই যে দেখতেই পাচ্ছেন আজকে প্রমোশনের জন্য গৌরব যে জরাসুর করছে, একটা ভয়ঙ্কর অ্যাটায়ার নিয়েছে। এবং আমারও যখন একটা লুক আছে মর্তলোকে, আমি চুল দাড়ি পরে, তখন না আমার সারাদিন খাওয়া সম্ভব হয় না। অনেক স্যাক্রিফাইস তখনই সাকসেস হবে যখন আপনারা দেখবেন 11 তারিখ থেকে সন্ধ্যে 6:30 মঙ্গলময়ী মা শীতলা। প্লিজ জানাবেন মহাদেবের চরিত্র আমার কেমন লাগলো। আমি সায়ককে বাকিটা বলার জন্য অনুরোধ করছি। সৌগত তো সিরিয়াল নিয়ে বললো এবং তার চরিত্র নিয়ে বললো। আমার চরিত্র সম্পর্কে তোমরা ডেফিনেটলি আমি আগেরটাতে বলেছি। সৌগতদার ব্যাপারে বলতে গেলে খুবই মজাদার মানুষ, খুবই এন্টারটেইন করতে ভালোবাসে মানুষকে। আর আমার রিসেন্টলি মায়ের একটু শরীর খারাপ হয়েছিল, সেখানে প্রচুরভাবে আমি ভেঙে পড়েছিলাম, সবাই মিলে প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়েছে এনারা দুজনই। তো এইভাবেই বন্ডিং ক্রিয়েট হয়, এইভাবেই আর কি সিরিয়ালের মানে একটা মিনি ফ্যামিলি তৈরি হয়ে যায়। তো খুবই ভালো লাগে। আর ইনি তো আমার বাড়ির পাশেই থাকেন, একদম আমার পাড়ার নেইবার বলতে গেলে। তো সুখবরটা দাও, সবাইকে দিয়ে দাও। দেবরাজ ইন্দ্র একটা সুখবর রয়েছে তার, সেটা দেবরাজ ইন্দ্রই দিক তাহলে। আচ্ছা, আগে সিরিয়ালটা নিয়ে বলে দিই। সবই তো বলে দিয়েছে। আমি এই সিরিয়ালে দেবরাজ ইন্দ্রের চরিত্রটা করছি। প্রথমত এরকম মাইথোলজিক্যাল একটি প্রজেক্ট করতে বেশ মজা লাগে, যেটা আমাদের মহাদেবও বলল। ওই কস্টিউমগুলো পরে আমাদের খুব হেকটিক একটা শিডিউল যায়। আমাদের সকালে কল টাইমে পৌঁছে আমাদের রেডি হতে কস্টিউম পরে দেরি করা যায়, এখানে দেরি করা যাবে না, তখনই ঢুকতে হবে। একটা প্রচণ্ড একটা চাপের মধ্যে থাকি। আমাদের
অনেকগুলো ঘন্টা। সিরিয়ালের মতো নয় যে শুধু একটা টি শার্ট আর জিন্স পরে চলো পাঠ পরে চলে গেলাম, এবং এটাও তার সাথে এখানে আমি বলছি যারা আমরা রেগুলার অভিনয় করি আমাদের পাঠ মুখস্থ করার জন্য কিন্তু আলাদা জোর লাগে, মানবের কনসেন্ট্রেশন লাগে। মানে এটা নর্মালি পড়ে চলে গেলাম, কারণ এই যে শব্দ চয়নগুলো নিজেদের মতো তো আমরা বসাতে পারি না, সেটা একটা খুব টাফ জব। কিন্তু হ্যাঁ, টাফ জব, কিন্তু সত্যি কথাই আমি আশা করছি সকলেরই এটাই ওরা সহমত হবে। এবং আমারও ব্যক্তিগতভাবে এইভাবে আমরা তো নর্মাল সিরিয়ালে যেরকমভাবে সংলাপ বলি এখানে তো আমরা তা করি না, কিন্তু বেশ মজা লাগে। কিন্তু আর আমাদের ডিরেক্টর শুভেন্দু, ও সত্যি খুব হেল্প করে। ও রেগে যায় যথারীতি, হেকটিক একটা প্রচণ্ড চাপের মধ্যে আমরা সবাই থাকি, রাগের মতো ভালোবাসা থাকে, কিন্তু মিষ্টি রাগ। হ্যাঁ, কাজটা খুব ভালোভাবে হচ্ছে। আর দেবরাজ ইন্দ্র হচ্ছে সবসময়, ও ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু দেবরাজ ইন্দ্র তো আমরা জানি খুব দম্ভ হয়ে থাকে এবং সবসময় কিছু না কিছু করতে গিয়ে ও পেরে ওঠে না, নিয়ে তারপরে সেই দেবাদিদেব মহাদেবের কাছেই যায়, হে মহাদেব, হে দেবাদিদেব রক্ষা করো। তো আমি আজও বলছি দেবাদিদেব রক্ষা করো। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে। আর বন্ডিং আমাদের, ও সুখবরটা সায়ক বলিয়েই ছাড়বে, আমি এখনই বলতে চাইনি। তা আমি এই আজকে শুভ দিনে, আমাদের সিরিয়াল আজকে লঞ্চ হচ্ছে, প্রমোশন হচ্ছে, আজকে এত সুন্দর একটা শুভ দিনে আমি বলতে চলেছি, কি বলবো ওটা, কিভাবে শুদ্ধভাবে কি বলে, শুদ্ধভাবে আমি এক লাইনেই বলছি, বাবা হতে চলেছে দেবরাজ ইন্দ্র। হ্যাঁ, তো সব থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা ফলাহার হতে চলেছে। যেটা বলতে চাইছে আমরা কাকা হচ্ছি, বিনিময়ে তুই কি দিবি? ওই এখান থেকে মিষ্টির প্যাকেট দিয়েছে আর ফলাহার। মিষ্টিগুলো খেয়েও ফেলেছি আমরা, চিড়ে কলা। যতটা তো দাইমা চরিত্র, পদ্মাবতীকেও মানুষ করেছি, মানে মা শীতলার মাকে। আর মা শীতলা পৃথিবীতে আসা অবধি আমার হাতে। এই হলো দাইমা, ভীষণ ওতপ্রোতভাবে জড়িত, খুব পজিটিভ, সবটাই ভালো চায়। শীতলার জন্ম নিয়েও যেমন অনেক গল্প আছে, সত্যি শীতলা তো ওদের ঔরসে জন্ম হয়নি, কিভাবে এসছে না এসছে সেই নিয়ে পুরোটাই এই ফ্যামিলির সঙ্গে জড়িত। মান অপমান তো আছে, কিন্তু ফ্যামিলিকে ছেড়ে সে কখনো যায় না। আমি এখানকার রাজমাতা একটু স্ট্রিক্ট, উইচ আই এম নট। সেখানে আমাকে এই চরিত্রটা করতে হয়েছে। আই এম কমফোর্টেবল ডিউ টু মাই ডিরেক্টর, আই এম রিয়েলি কমফোর্টেবল, ভালো লেগেছে। আর সবগুলো এখন বলতে চাই না, সব আপনারা দেখুন, আপনারাই বিবেচনা করবেন, নির্বাচন করবেন কার কেমন লাগলো। তবে আমার মনে হয় ইটস এ গ্র্যান্ড প্রজেক্ট। ফ্যামিলি ড্রামা আর সেখানে হচ্ছে এরকম আধ্যাত্মিক একখানা সিনেমা চলছে, কতটা আলাদা কাজ করতে হয়? দেখো, ফ্যামিলি ড্রামার ক্ষেত্রে না আমাদের মানে কি বলবো, খাটনিটা অনেক কম থাকে। এই যে শুটিংয়ের পিছনে যে একটা বিশাল বড় একটা টিম ওয়ার্ক, মানে আমরা তো যারা অভিনয় করছি, সাজগোজ করছি, ডায়লগ বলছি, চলে আসছি, কিন্তু তার পিছনেও যে যারা দিন রাত এক করে দিচ্ছে গল্পটাকে একটা সুন্দর জায়গায় মানে পৌঁছানোর জন্য, আমাদের যে টিমটা, সেই টিমটাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই কারণে যে তারা এই গবেষণাটা যদি না করতো তাহলে কিন্তু আমরা মা শীতলাকে নিয়ে অনেক তথ্য জানতে পারতাম না। তো তাদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, যে মা শীতলাকে আমরা সবাই জানি, কিন্তু তার যে জার্নিটা, মানে কেন উনি দেবী হয়ে উঠেছিলেন মা শীতলা হিসেবে, সেই জার্নিটা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকালকার জেনারেশন তো জানিই না, তো আজকালকার জেনারেশন এটা জানতে পারবে এবং পৌরাণিক কাহিনীর মাধ্যমে আশা করছি দর্শকরা একেবারে অন্যরকম টেস্টের একটা স্বাদ পেতে চলেছে। প্রত্যেক দিন ভাত রুটি যা খাই আমরা, তার থেকে মাঝে মাঝে বিরিয়ানি খেতে ভালো লাগে না, এই সিরিয়ালটাও তাই হবে। পারিবারিক ড্রামাতে অন্য ধরনের ধাঁচ থাকে, এবার এই ধরনের সিরিয়ালে মানুষের ইমোশনটা অন্যভাবে কাজ করে। আর এখানে দর্শকের মনে জায়গা করতে হলে অভিনয়টা অনেক আরও একটু অ্যাকিউট করতে হয়, একটু পারফেক্ট করতে হয়, ভাষা, এক্সপ্রেশনস সব কিছু তার মধ্যে দিতে হয়। তো সুতরাং পরিষ্কার ভাষা, পরিষ্কার উচ্চারণ এবং তার সাথে অভিনয় এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে বিল্ড করা এবং তার জন্য পড়া অবশ্যই। তো সেই চরিত্রের পেছনে ইতিহাস এবং পুরো চরিত্রের জন্ম মৃত্যু সব কিছু জেনে তো তারপর এখানে আসতে হয়। একটু কঠিন, কিন্তু ব্যাপারটা যখন এক্সিকিউট করি, আমরা যখন অভিনয় করি ক্যামেরার সামনে, তখন মনে হয় যে হ্যাঁ, ইট ওয়াজ ওয়ার্থ ইট। সেটা খুব কঠিন লাগছে আমার কাছে। আর সত্যি আমি সেভাবে মাইথোলজি করিনি, আমার কাছে খুব এক্সাইটমেন্ট সানবাংলা, খুব এক্সাইটেড আমি মাইথোলজি করিনি বলেই না আমার ভালো লাগছে যে এটা কীভাবে হয়। আর করতে গিয়ে কিন্তু ভুল করছি, যেটা সাধারণ ডায়লগগুলো খুব সহজভাবে বলে দিই, দিদি এটা না এইভাবে বলো, এখানে কিন্তু টেকনিক্যালি ফিজিক্যালি করতে হচ্ছে, আর গলা সেইভাবে ব্যবহার করতে হচ্ছে। ডিরেক্টর শুভেন্দু ভীষণ হেল্প করছে, কিন্তু এটা মজার, আমার শিখতে হচ্ছে। বা 2-3 দিন যদি শুটিং না থাকে একটু ভুলে যাই, তখন বলো দিদি না এত সফটলি বললে চলবে না, তখন একটু বড় করে বলতে হবে, লার্জার দ্যান লাইফটাকে। এখানে কাজটা একটু ভক্তিমূলক যখনই হয়ে ওঠে, তখন অথেন্টিক হওয়াটা ভীষণ দরকার। দ্যাট ইজ দ্য মেইন থিং, ইট শুড বি অথেন্টিক।
হ্যাঁ, মানে টিপটা একটু বেঁকে গেলে হবে না, বা চুলটা যেখানে সাদা করার ছিল না আজকে আমি কম সাদা করব, ওইটা চলবে না। ইউ হ্যাভ টু গো ফর দ্য গ্রে হেয়ার অ্যান্ড অল। সেইটা অথেন্টিক, যত অথেন্টিক হবে ততই এগুলোর মাহাত্ম্য বেরিয়ে আসবে। আর এমনি অন্য সময় আমাদের মানে জেনারেশনে তখন একটু ফাঁক ফোকর থাকে, সেটা দিয়ে আমরা কাজ চালিয়ে যাই, কিন্তু এখানে থাকে সেটা একটা মুশকিল। মা শীতলার সাথে তোমার কিরকম বন্ডিং তৈরি হলো একটু শুনি। মা শীতলার সাথে এখন আমার পাঠ করার সুযোগ হয়নি, কারণ এখনো আমরা সিরিয়ালে শীতলাকে ছোট্ট দেখছি, মানে এখন সবেও বেবি, এখনো মা শীতলা হয়ে ওঠেনি। তো আশা করছি যত দিন যাবে ওর সাথে আমরা কাজ করতে পারবো, এবং ও ভীষণ ডেডিকেটেড একটা মেয়ে। আমরা যতটা প্রোমো করতে গিয়ে বুঝতে পেরেছি ও ভীষণ ভালো কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। এবং সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের সব জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি ও নাকি সবাইকে আশীর্বাদ দিয়েই বেড়াচ্ছে এখন থেকে, মানে অলরেডি তাকে সে কিন্তু শীতলা নামে পরিচিত হয়ে গেছে। তোমাকে কি কি করতে হয়েছে একটু শুনি, তোমাকে বলে দাও। কি কাজ করতে হয়েছে? আমাকে কলসি করতে হয়েছে, আমি অনেক কাজ করেছি, আমি পোজ দিয়েছি, এমন করে অনেক পোজ দিয়েছি, কলসি ধরেছি, জল ছড়িয়েছি, হেঁটেছি সুন্দর করে, অনেক কিছু করেছি, ঘুরে ছবি তুলেছি। ও এখন নানান রকম ভাবে পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, আর একটা ওর কমন পোজ হয়ে গেছে, সেটা হচ্ছে আশীর্বাদ করা। তো সবাইকে একটু আশীর্বাদ করে একটু দাও। আশীর্বাদ করে দাও। বাহ! অনেক শুভেচ্ছা তোমাদের, Thank you. অনেক ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। শিবকে তুষ্ট করতে গিয়ে কতগুলো ডান্স প্র্যাকটিস করতে হয়েছে একটু শুনতে চাই, এবং তাতে তোমার বেটার হাফ কতটা হেল্প করেছে? আচ্ছা, না আমার জীবনে এখন যারা আছে তারা প্রত্যেকেই আমার কাজ এবং আমার স্পিরিচুয়াল লাইফ এবং আমার সব কিছুতেই সৎ উপদেশ দিয়ে থাকেন। তা আমার বেটার হাবও তাই, এবং এই চরিত্রের জন্য আমি প্রথমত বলি মাইথোলজিক্যাল চরিত্র আমার এটা প্রথম নয়, সুতরাং অতটা কষ্টকর হয়নি এই চরিত্রে ঢোকাটা। এর আগে আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণের চরিত্রে, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বা অন্য শিব শিবের চরিত্রে এবং বিভিন্ন মাইথোলজিক্যাল চরিত্রে অভিনয় করেছি। সুতরাং শিব চরিত্রে অভিনয় করার পরেও শিবের ভক্ত হিসেবে অভিনয় করতে খুব একটা কষ্ট হচ্ছে না। এবার ঘটনা জানা, বই পড়া এবং মন্ত্র উচ্চারণ এবং সব কিছু জানাতে আমার খুব একটা বেশি কষ্ট হয়নি, কারণ এটা আমার প্রতিদিনের জীবন যেভাবে আমার চলে, প্রত্যেক দিনের যে আমার রুটিন, তার মধ্যে এটা পড়ে ঈশ্বর সাধনা, সুতরাং খুব একটা কষ্ট হয় না। অনেক শুভেচ্ছা তোমাকে, থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সবাই সিটি টকিজ দেখুন, ওর চ্যানেল আরো বেশি করে ফলো করুন। ওর চ্যানেল যত বেশি ফলো করবেন তত বেশি আমরা আপনাদের কাছে আসবো। আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে পেয়েছি, আর আমি খুবই মজা পেয়েছি। আমি প্রথমবার এই জিনিসটা ইন্টারভিউ দিয়ে আমি পেয়েছি, তো এটা আমার কাছে খুবই একটা বেশ মজাদার ব্যাপার। হ্যাঁ, নায়ক যখন আমি প্রথমেই বললো যে চকলেট দিচ্ছে, আমি বুঝে গেছি কে। মানে এটা সিরিয়াসলি, মানে এটা আনএক্সপেক্টেড, এটা একটা গিফট। কি নাইস দুজনের জন্য একটা বড় দিয়ে দিলাম। ও ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শিবরাত্রিতে এরকম গিফট পেয়ে শিব খুশি হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক শুভেচ্ছা তোমাকে, ভালো থেকো তোমরা। থ্যাংক ইউ।